লাবিস্তু ফিকুম উমরা, তোমাদের মাঝে আমি অনেক লম্বা এক জিন্দগি গুজারিছি। লাবিস্তু ফিকুম উমরা 40 সানা, 40 বছর তোমাদের মাঝখানে আমি রইলাম। তোমাদের লগে আমি ব্যবসা বাণিজ্য করলাম, তোমাদের লগে আমি খাওয়া দাওয়াত খাইলাম, তুমি তাই নাওয়ারি নিয়ে দাওয়াত খাওয়াইলাই, তোমাদের বিয়া শাদির মধ্যে আমি শরীক হইলাম, আমার বাড়িতে তো বিয়া শাদির মধ্যে তুমি তেন শরীক হইলাই, তোমাদের মরার মধ্যে আমি গেলাম, আমার বাড়ির মরার মধ্যে তুমি তেন শরীক হইলাই। তোমাদের দল লগে দল দুনিয়াবি হিসাবে যত ধরনের খাস কাম করার সারা আমি করছি। ব্যবসা থেকে লইয়া ইরা কোনো জিনিসের বাকি নাই যে জিনিস তোমাদের লগে আমি করি নাই। এই 40 বছরের জিন্দগির মধ্যে তুমি দিন আমার সম্পর্কে তোমাদের কিতা ধারণা হইছে? লাবিস্তু ফিকুম উমরা হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা, এই 40 বছরের জিন্দগির মধ্যে তুমি দিন আমার মিথ্যাবাদী হইলাই না সত্যবাদী হইলাই না মিথ্যাবাদী হইলাই? হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা, এই 40 বছর জিন্দগির মধ্যে তুমি দিন আমার একটা দিন মিছা কথার মধ্যে ফাইসলাইনি? এই 40 বছরের জিন্দগির মধ্যে আমার কোনো গুনার কাজের মধ্যে ফাইসলাইনি? এই 40 বছরের জিন্দগির মধ্যে মানুষের মধ্যে দরবার লাগাইতে আমারে ফাইসলাইনি? এই 40 বছরের জিন্দগির মধ্যে কোনো মুনাফিকর নেফাকর কাম আমার কাছে ফাইসলাইনি? লাবিস্তু ফিকুম উমরা, ও মানুষ সকল তুমি দেন উবাও আর আমার সামনে একবার আও। তোমাদের লোকে তো আমি ব্যবসা বাণিজ্য করছিলাম, তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো দিন আমি কোনো দুর্নীতি করছিনি, খেরোর এক কোনো মাল দিতে আমি কমি করছিনি, কিবা তো খেরোর কাছ থেকে মাল আনতে আমি বেশ আনছিনি। আমার এই 40 বছর জিন্দগির মধ্যে মাত কথা তোমাদের লগে করলাম, আমার এই মাত কথার মধ্যে তুমি দিন কতটুকু আমার হাসা ফাইলায়, কতটুকু মিশা ফাইলায়? এই 40 বছরের জিন্দগির মধ্যে তোমাদের লগে আমি অনেক কারবার করলাম, এই কারবার মধ্যে আমার কোনো ধরনের মিথ্যা ধান্দার মধ্যে হর্স ফাইসলাইনি। 40 বছরের জিন্দগির মধ্যে আমি খেরোর লগে কোনো মিশা মাতিছিনি। 40 বছর জিন্দগির মধ্যে তোমাদের খেরোর কোনো হক আমি খাইছিনি। 40 বছরের জিন্দগির মধ্যে তোমাদের খেরোরে আমি গালি দিছিনি। এইভাবে নবী যে একটা একটা করে তারারে হইলা লাবিস্তু ফিকুম উমরা হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা, আমার সত্যবাদী না মিথ্যাবাদী হইলাই? قد جئناك مرارا, শালাখ মানুষ এক ভাই কেউ দেখো না মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, قد جئناك مرارا, আমরা আপনারে যেভাবে বিচার করছি, আপনারে আমরা বারবার পরীক্ষা করছি। অর্থাৎ সাউলানির মধ্যে যদি কোনো জিনিস লইয়ে সাউলানি যায় তাহলে চাউল নিচে যায় আর খাকড়গুলো উপরে যায়, এইভাবে তো আপনারে করা সম্ভব নাই। কিন্তু যেভাবে আমরা বিচার করছি এর থেকেও কোনো কম নাই। তোমার এত ভালো করে আমরা ব্যবসা করছি কিন্তু আমরা কোনো জিনিসের মধ্যে কোনো দুর্নীতি ভাই নাই। قد جئناك مرارا ما رأينا إلا صدقا, সততা ব্যতীত আপনার কাছে কোনো জিনিস পাই নাই। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি আমরা তোমার জাত সম্পর্কে জিজ্ঞাসায়, তোমার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসায়, তোমার ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসায়, তোমার খাওয়া দাওয়া সম্পর্কে জিজ্ঞাসায়, তোমার ঘুমানি সম্পর্কে জিজ্ঞাসায়, তোমার বিয়া সম্পর্কে জিজ্ঞাসায়, আমরার খাওয়া দাওয়া সম্পর্কে, আমরার বিয়া সম্পর্কে, আমরা আমানতদারি সম্পর্কে আপনি জিজ্ঞাসায়। আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই 40 বছরের জীবনের মধ্যে আপনার কাছে কোনো মিথ্যা জিনিস পাই নাই। আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, যখন সারাই এক বাক্য উঠে হই দিলা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, যদি তুমি দেন সত্যভাবে এই কথা আমারে কইয়া থাকো তাইলে ইয়াদ রেখো আমি তোমাদের কাছে একটা দাওয়াত দেই, আর কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, কুলু তুমি দেন কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই, তুফলিহু তুমি দেন কামিয়াব হই যাইবাই। তখন শালাখ মানুষ এক ভাই কেউ দিয়া কইছেন নাহনু নাকুলু আশহাদু আল্লা, কোন আগিদার লাগি আমার লগে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন গরম পানি আলাই বাবা, وأشهد أن محمدا عبده ورسوله, আমরা সাক্ষী দেই আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু, আর আমরা সাক্ষী দেই আর আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা আর আল্লাহর রাসূল। এই শালাখ মানুষ যখন কইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وأشهد أن محمدا عبده ورسوله এই 6 লাখ মানুষের মধ্যে এখন আর কেউ বিধর্মী নাই, এখন আর কেউ আর ইসলামের উল্টা নাই, সারা মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওইসেন নি এখন একলগে যখন এই সারা মুসলমান হয়ে গেছেন, এরপর থেকে নবীজির 40 বছর পুরা হয়ে গেছে গিয়া ওহী নাজিল হওয়া শুরু হয়েছে, ওহী মতলো অর্থাৎ আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তান খাস কালাম রে কইস পড়িয়া শোনাইছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ও জিবরিল আমিন দি আল্লাহ তান কুদরতি জবান দ্বারা বলেছেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। জিবরিল আমিনে আল্লাহর জাতর জবানে মুবারক থাকি যে আওয়াজ বাড়াইছে, হুবহু সেই আওয়াজ রানিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কইছেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের রাস্তা হইল পরেজগার অকলর লাগিয়ে। জিবরিল আমিনে কইছেন আল্লাহ তান জবানে মোবারক দ্বারা যেভাবে যে আওয়াজ বার করছেন, ঠিক সেই আওয়াজে হুবহু জিবরিল আমিনে নকল করছেন, আর নকল করিয়া ঠিক সেইভাবে নবীজির কাছে পৌঁছাইছেন। এই পৌঁছানির মধ্যে কোনো জের জবরের মধ্যে কোনো পরিবর্তন নাই, লম্বা বাটির মধ্যে কোনো পরিবর্তন নাই, হরফের মধ্যে কোনো পরিবর্তন নাই, মদর মধ্যে কোনো পরিবর্তন নাই, ইখফার মধ্যে কোনো পরিবর্তন নাই, ইদগামের মধ্যে কোনো পরিবর্তন নাই। আলিফ লাম মিম, আল্লাহ তান জবানে মুবারক দ্বারা মিম হরফে গুণা করে কইছেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু, যার এক আলিফ লম্বা করছেন, লিকাল কিতাবু, কিতাবর তার এক আলিফ লম্বা করছেন, লা রে আবার করছেন লা রাইবা ফীহ, আবার এক আলিফ লম্বা করছেন, এটা ইন্ডা রইছে। যালিকাল কিতাবুর তারে আবার এক আলিফ লম্বা করছেন, আবার লা রে এক আলিফ লা রাইবা ফীহ, ওগুরে আবার 3 আলিফ লম্বা করছেন। অর্থাৎ যেভাবে লম্বা করার কথা আল্লাহর যাতে লম্বা করছেন, যে হরফরে যতক্ষণ লম্বা করছেন, যে হরফের মধ্যে জবর দিছেন, যে হরফের মধ্যে জের দিছেন, যে হরফের মধ্যে পেশ দিছেন, যে হরফের মধ্যে মদ দিছেন, ইখফা দিছেন, ইজহার দিছেন, অর্থাৎ যে হরফরে লুকাইয়া পড়িছেন, কোন হরফরে বাসাইয়া পড়িছেন, আল্লাহর জবানে মোবারক দ্বারা যেভাবে বাড়াইছে, ঠিক সেইভাবে কোরআনে কারীমের আয়াত রে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে পেশ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান খান মোবারক দ্বারা শুনছেন, আর শুনিয়া আবার লগে লগে তাইন পড়িয়া মুখস্থ হয়ে গেছে গিয়া। কোন সময় জিবরিল আমিন যখন কোরআনে কারীমের আয়াত লইয়া যাইতা, আল্লাহর রাসূল অস্থির হয়ে যেতা, জলদি জলদি ওখান ধরে কিভাবে ইয়াদ করা যায়। তখন আল্লাহর যাতে লগে লগে জিবরিল আমিন হইলে কোরআনে কারীমের আয়াত নাজিল করলা, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জিবরিল আমিন যখন কোরআনে কারীমের আয়াত আপনার কাছে লইয়া যাইবা, আপনি জবানরে লড়াইও না, অর্থাৎ উড়াধরা করিও না। আমি আল্লাহ কোরআনে কারীম রে যেভাবে আমি আমার জবানে মোবারক দ্বারা বার করছি, ঠিক সেই হিসাবে আপনার কলবর মধ্যে আমি ডালিয়া দিলাইমু। কোরআনে কারীম তিলাওয়াত করতে আপনার কোনো ধরনের অসুবিধা হইতো না, কোনো ভুল তিলাওয়াত হইতো না। এইভাবে কোরআনে কারীম রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত করছেন। হেফাজত করার কারণে আস্থা শরীয়তের तमाम মাসাইল হল কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহর জাতে নবীজির কাছে দিলাইছেন। আবার জিবরিল আমিন অনেক সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জবানে মোবারক দ্বারা কোনো জিনিসের হুকুম ফরমাইছেন,
এই হুকুমের আয়াত রে তাই নকল না করিয়া বিষয়বস্তুগুলারে আনিয়া নবীজির কাছে হইয়া দিলাইছেন। নবীজি গুন্তর তার হেফাজত ফরমাইছেন। ফইলারটার নাম হইল হইয়ে মতলু আর বদরটা হইল হইয়ে গৈর মতলু। ফইলারটা হইল জিবরিল আমিন আল্লাহর আওয়াজ রে বিলকুল সেই ভাষায় উচ্চারণ করিয়া বসাইয়া দিছেন। আর বদরটা হইল না না সেই ভাষায় নাই, অর্থাৎ বিষয়বস্তু আনিয়া দিলাইছেন। ফইলাকুর নাম হইল কোরআনে করিম, বদরটার নাম হইল আহাদিসে নবওয়িয়া। আর এই 6 লাখ মানুষের সামনে নবীজি কইছেন যে আমার থেকে তোমার তান্নে যত জিনিস আমার আল্লাহ আমারে দিছেন, সারা জিনিস তোমার তান হেফাজত করতায়, তুমি দেন তোমার তার মধ্যে নিতায়, তুমি দেন হেফাজত করতায়। আর আনেওয়ালা উম্মতর কাছে গুণ তুমি দেন ফসাইয়া দিতায়। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কইয়া দিছেন, আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যত জিনিস আমানত হিসাবে আপনার কাছে দিছি সেই আমানতগুলো আপনার উম্মতের সামনে নিয়ে পেশ করবায়। আর উম্মতে এইগুলো লগে লগে লই লইতা। আর যত জিনিস আমি নিষেধ দিলেইছি এই নিষেধ দেওয়া কোন থেকে উম্মত সরিয়ে দেইতা। এই আমানতর আদেশ যেগুলো আছে আমার ভাই সামনা কিতার লাগি ভাই বাক্কা হেরান হইয়া আমি আইছি, তুমি দিন মনে করিও না আমার মজা লাগে, বাক্কা কষ্ট করি মাতি। আর যদি আইতাম না তো ইমাম সবর ইমামতিও গেল নে, খাইল বিয়ানে লাগ গেল নে, ফসাদ আর ফিতনা। আর এখন ইবেটাই তো ফানি শান্তা, অন্য কোনটা নাই তো সারার থাকি জান গেল গিয়া অমুকা। যদি কোন দুধ হইতো মনে করে উঠিয়া গেলাই গিয়ে নে সারার ইতা করো কিতার লাগিয়া। এক যে কোনো আলিমে ওয়াজ করুক সামনে বোয়ার পরে টান বাই চাইও, হয়তো আমি এক না ফরমান মানুষ হইতাম পারি, কিন্তু তোমার সবাইকার মধ্যে খুলুসিয়ত হয়ে যায়, তোমার লাগি জন্নত নসিব হয়ে যাইব। আমি না হইতাম পারি, খারাপ হইতাম পারি, মৌলানার উপরে তোমার এতেকাত থাকতে নাও পারে, কিন্তু যদি তোমার জেহেনের মধ্যে এখানে আই যায় যে আল্লাহর নবীর এক নাইব আমার সামনে বইসই নিন আমার থেকে অনেক বালা, ও কথা খান্তা তোমার দিলের মধ্যে আই হয়, আর চাইলা ও চাওয়া তোমার নাজাতের জরিয়া বনি যাইব। এটা তো অত এলামি করিও না, দেন ওয়াজ করি যাইতরা কে ব্যস্ত যাইমু কিনা না। মান যার আলিমান ফাকাদ যার আনি নবীজে তান জবানে মোবারক দ্বারা কইছেন যে আমার কোনো আলিম রে দেখলো হে আমারে দেখলো। সুবহানাল্লাহ। ফারবানি নবীজিরে দেখতায়, মক্কা শরীফ যাইতায়, মদিনা শরীফ যাইতায়, সম্ভব নি, মোটেও সম্ভব নয়। তাহলে তুমি ওখান মনে করিও এন চরিত্র নষ্ট হইতে পারে, কিন্তু তোমার সামনে ইয়া বইছেন তো নবীজির মিম্বরও বইছেন নেন। মৌলানা কামাল উদ্দিন সাহেবের চেহারা ভাই চাও, যদি তোমার মনে যদি ওখানাই হয় যে আমি এক আলিম রে চেহারা ভাই সাইয়ারে, তাই নবীজি ফরমাইতরা হে যেন আমারে দেখছে। এর থেকে বড় ভাগ্যবান কোন মানুষ হইতে পারে যে এক দিনই মফিল বইয়া তার চৌকে দিয়ে একজন আলিম দেখছে আর নবীজি হইতরা তানে দেখছে। এর থেকে বড় ভাগ্যর কথা কিছু হইতে পারেনি। ওমান সাহাবা আলিমান ফাকাত সাহাবানি, যে আমার কোনো আলিমর লগে মুসাফা করলো হে যেন আমার লগে মুসাফা করলো। এর থেকে বড় ভাগ্যর কথা আর কিছু হইতে পারে মাতো না কিতার লাগি তুমি দিন মুতাদার বালা লাগেন না। ওমান লিকা আলিমান ফাকাত লিকানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে আমার কোনো মজলিসে বইব, আমার কোনো আলিমর মজলিসে বইব, এ কিয়ামত পর্যন্ত ও মজলিসে বইয়া বইয়া দেইব হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এমন কি কে বেহেশত গিয়া হামাই যাইব। তুমি কইতাই পারো যে আমি তো এইখান থেকে বইয়া বাড়ির যাইমু, বাড়ির থেকে তো খাইল খত খাতে যাইমু, তো এই মজলিসে বয়া গিতার লাগিয়া এই মজলিসের রুহানিয়তের সম্পর্ক আর হরে তুমি এখান থেকে উঠিয়ে যাইবা কি, কিন্তু মজলিস এখান আল্লাহর দরবারে ফসি যাইব। আর মজলিস যখন আল্লাহর দরবারে ফসি যাইব, হো মজলিসে বইয়া বইয়া তুমি যাইবা গিয়া, শরীর তোমার ওখানে থাকবো কিন্তু রুহ তো ওখানে থাকবো না নি। আর আমরার এতেবার রুহর উপরে না শরীরের উপরে, মরার ভরে সওয়াল জবাব রুহর উপরে হইব না শরীরের উপরে হইব। মাতো না কিতাল কি রুহর উপরে, তে রুহিকু তো হজাগাত গেছে কিনা নি। তাইলে এখানে আটখানেওয়ালা খেয়ে আসেনি ফালাউ বালি, আল্লাহ কইছেন কোনো করে হিম্মত আসেনি আমার তো ইয়ে ধরি লইতায় আমি আল্লাহ বলে তুমি হিনো নিলাই কি গীতার লাগি আল্লাহ ফারই না এই কেন। আল্লাহ জাহিরি চক্ষু তাকা অবস্থায় বাতিনি চক্ষু খুলিয়া দিলেন, জাহিরি চোখ তাকা অবস্থায়। একটা উদাহরণ দেই, আপনার সবার বাড়িঘর আছে না? আছে তো নানি? আপনার বাড়ির কোন গরর কোন কুটাত কিতা আছে ইনতে কি দেখা যাননি? হ্যাঁ এটা বুঝরায় না, সারা দেখা যায়। বাতান কোন দ্বারো, উত্তর দ্বারো না দক্ষিণ দ্বারো, এখান দেখা যায় না নি। মাতনা গীতের লাগিয়া ফাঁক গোর কোন দ্বারো, মাতনা গীতের লাগি খড়াই কোনটা কোন দ্বারা দেখা যান না, জান না।
সারা দেখা যায় এগুলো তো দুনিয়ার জাহিরি হিসাবে আল্লাহ দিলাইছেন। আর অগুর মধ্যে যখন নূর ফয়দা হয়ে যাব, নূর অগুর সম্পর্ক যখন অমুক হয়ে যাব গিয়া, তখন থাকি তুমি মদিনা শরীফ দেখি লিবে, তুমি বুধু হইতে নাই তো অনেক বড় বড় আমল তোমার হইব, তুমি হইতে হইতে পারতে না। হজরত ইউসুফ আলাইহিস সালাম রে যখন জুলাইখায় নিয়া কত কত হাজার তালার ভিতরে নিয়ে হারাইছিলেন, ভিতরে হারানির পরে যখন তার শরীর জুলাইখায় খুলি লাইছেন, কাপড় খুলি লাইছেন, শরীয়তর খেলাফ কাজ করাইবার লাগিয়া যখন ইউসুফ আলাইহিস সালাম বেকাবুত পড়ে গেছেন, এখন তো আমি গুনার মধ্যে শামিল হয়ে যাই। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রাআ বুরহান রাব্বি। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, তাই আমার ভাই সারিয়ার আমিও তাইর ভাই সাইয়ার, এছাড়া তোর কোনো লাইনও নাই। ওলা বেগর অবস্থা তা দেখেছি নানি ইউসুফ আলাইহিস সালামের লাউলা যদি হাম্মাত লাউলা রা, যদি আল্লাহর নিশান আমি দেখতাম না, আল্লাহ যদি তার নিশানি আমারে দেখাইতা না, তাহলে তো আমি জুলাইখার লগে খারাপ কাজ করে লইলাম। মানে কিতা আল্লাহ নিশানি দেখলা, নিশানি দেখাইছিলা হযরত জাকারিয়া আলাইহিস সালাম সামনে গিয়ে ফসি গেছে। যখন ইউসুফ আলাইহিস সালামের সারা ঘটনা শেষ হয়ে গেছে গিয়া কইলে আব্বা যান, যখন জুলাইখায় তাইর ঘরের মধ্যে নিয়ে আমারে হারাইছে আর তার শরীরের কাপড় গুলা এমন খুলি লাইছে, বিশেষ বিশেষ কাপড় বাদে সারা কাপড় তাই খুলি লাইছে। এই সময় আপনি এই অত 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 তালার ভিতরে নাই তাই নিয়ে হারাইছে আমারে, সব তালার ভিতরে দি তালা, এই তালা শেদ করিয়ে তুমি ভিতরে কিভাবে ঢুকিলা, এ কারণে তোমার দেখার বাদে তো আমি দৌড় দিলাম। জাকারিয়া আলাইহিস সালামে কইলা বাবা ইউসুফ, আমি তো কইতেও পারতাম না যে আমি হিকানো গেলাম, আমি তো হিকানো যাই নাই, তুমি খরাই তুমি আমারে দেখলা, আমি তো আমার জায়গাত বাত, আমি তো শিখানো যাই নাই। তখন ইউসুফ আলাইহিস সালাম কইলা আব্বা জান, আমি আল্লাহর যতর কসম হইয়ার আপনারা দেখার পরে আমি তো দৌড় দিলাম। বলে ও ইউসুফ, তোমার রুহর লগে আমি এক নবীর রুহর সম্পর্ক হয়ে গেছে গিয়া, এর লাগি আমার রুহে হৌ জায়গার মধ্যে গিয়া আমার শরীর গঠন করছে, যে শরীর গঠন করে তোমার ইমানের হেফাজত করে দিয়েছে। সুবহানাল্লাহ। রুহ তো হ জায়গাত নানি, তাই তো তার জায়গাত বাদ রুহ গু বারোয়া হন গিয়ে শরীর গঠন হইলেছে, রুহে গঠন করতে পারে। আমরা বুজুর্গানে দিন আকলার তরিকার মধ্যে আছে হযরত নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি, বড় এক বুজুর্গ, যেদিন তাইন মারা গেছলা 106 জায়গার তান দফন, 106 জায়গার তান জনজা হয়েছে, আর 1 লাখর নিচে কোনো জনজাত মানুষ হয়েছে না। 106 জায়গাত কোনজন আসলি আর কোনজন নকলি কেউ কইতেও পারে না। তো লাস্টে এক বুজুর্গ নজমুদ্দিন ওসি সাহেব তাইন মোরাকাবার মধ্যে বইয়া হইলে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহির মজারর দ্বারো জান দফন করা হয়েছে, নিলে আসলি নজমুদ্দিন। আর বাকি সারা তান রুহ হয়ে গিয়ে শরীর গঠন করছে। এই রুহ হইব তো পাক এক জাত, যদি পাক রে আমরা পাক বানাইতাম পারি, শরীর গঠন করতাম পারে। ও আমরার বুয়ালিফার হজরত মৌলানা আকিবুল্লাহ সাহেব বড় বুজুর্গ আসলে আপনার বড় হকলর নিশ্চয় জানা আছে, বকরা ঈদর নমাজর দিন তো আরফা নানি, আরফার মধ্যে হজরত শেখুল হাদিস বদরপুরিয়ে দুজনে এক জায়গাত নামাজ পড়েছেন। আকিবুল্লাহ সাহেব আর বদরপুরি শেখে এক জায়গাত আরফার মধ্যে আসলা। আর বাদর বছর যখন বকরা ঈদর নমাজ হজরত শেখুল হাদিস বদরপুরিয়ে বুয়ালিফারাইয়া পড়িছেন, ফড়াইছিলা। আর ফড়ানির বাদে আকিবুল্লাহ সাহেবের লগে মোলাকাত করিয়া কইলে হিদিনকু বাদে আর তোমার ফাইলাম না, হিদিনকু বাদে আর ফাইলাম না। আর বাদে একলগে নমাজ পড়িয়া দুজন হরি গেছেন, কইলে হিদিনকু বাদে আর ফাইলাম না। তাই কইলে এখন আর ইটা মাতিও না, আকিবুল্লাহ সাহেব এখন ইটার মাতিও না। মৌলানা আব্দুল লতিফ সাহেব কইলে হজরত আমরা তো বিষয়টা জানি না, কিতাব ব্যাপার। বলে না, ওই তো আরফাত দুইজনে একলগে নমাজ পড়িছি, মসজিদে নামিরা যাওয়ার সময় তো নারী গেলে আর ফাইলা না। বলে কোন বছর হজরত? বলে ওই তো গত বকরা ঈদ, বলে গত বকরা ঈদ আকিবুল্লাহ সাহেব তো বুয়ালিফার ঈদগাহ নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। গত বকরা ঈদ আকিবুল্লাহ সাহেব বুয়ালিফার ঈদগাহ নামাজ পড়ছেন, তারা কইতরা আর তাইন কইতরা তার লগে আরফাত আসলা। এটা হইল মানুষের শান, আপনারও শান আমারও শান। আমরার যদি আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুদগাতান। ও মানুষ,
তুমি তেন জানা রাখো প্রত্যেক মানুষের শরীরে এক টুকরা মাংস আছে ইজা সালুহা যদি এইটুকু শুদ্ধ হয়ে যায় সালুহা কুল্লুহু তাইলে তোমার আস্তা শরীর শুদ্ধ ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আর যদি এই টুকরা নষ্ট হয়ে যায় তাইলে আস্তা শরীর নষ্ট আলা ওয়াহিয়াল কলব আর এই টুকরার নাম হইল কলব আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব তুমি তেন জানিয়া রাখো এই টুকরা হইল মানুষের দিল গতিকে এই দিল টুকরারে আমরা পাক করা লাগবো সামনে আমরা রমজান মাস এই রমজান মাস হওয়ার পরে আমরা দিলকে পাক করার সবথেকে ভালো সুরত হইল রমজান মাস